তাহলে কোনো একটা বিষয় নিয়ে বলি না, আমাদের রিচার্জ করে তো ব্যাটারি ডাউন হয়ে গেছে প্রত্যেকদিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারি'উনা ফিল খায়রাত। এই আয়াতটি আসলে সবসময় আমরা প্রায় সময় শুনে থাকি, অর্থ প্রায় সবার জানা, যে তোমাদের মধ্য থেকে একটি গ্রুপ হওয়া দরকার, একটি দল বা একটি জামাত হওয়া দরকার, যারা দ্বীনের প্রতি আহ্বান করবে, ইয়াদউনা ইলাল খায়র, এবং তার সাথে সাথে বলা হচ্ছে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দাওয়াতের যে মেন উসুল বা যেটা নির্যাস বলতে পারেন, দাওয়াতের খোলাসা যেটা, এটা হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। কিসের দাওয়াত দেবে মানুষকে? ভালো কাজ দিকে করতে বলবে এবং খারাপ কাজ থেকে বাধা দেবে। এটা হিকমতের সাথে হবে। এবং ওই সাইরুনা ফিল খায়রাত, যত ভালো কাজ আছে সবগুলোর মধ্যে আগে বাড়ার চেষ্টা করবে, এরকম একটি গ্রুপের দরকার। এখানে কোরআনের যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন আর কি, এখানে ইয়াদউনা ইলাল খায়র বলছে, শব্দটা খুব ব্যাপক। ইলাল ইসলাম, ইলা সাবিলিল্লাহ যেগুলা আগে আছে আর কি, এগুলার থেকেও আরো ব্যাপকভাবে ইলাল খায়র বলছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তাহলে এখানে উম্মত যেটা বলা হচ্ছে, এই উম্মত এটা আফরাদ হিসাবে সবাই না, এটা অর্থ হিসাবে আর কি, মানবী হিসাবে যদি দেখেন, তাহলে এখানে যারাই দাওয়াতের মধ্যে আসবে তারা সবাই উম্মতের মধ্যে শামিল। এমনকি যদি এক ব্যক্তিও হয় তাও উম্মত বলা যেতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে স্পষ্ট, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। এটা বিরাট কোনো দলকে বোঝানো হয় নাই, এক ব্যক্তি। আল্লাহ বলছে এটাই উম্মত। তো ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তো উম্মাতুন এটা যে বড় বিরাট গ্রুপ হইতে হবে এটা কোনো জরুরি না, সংখ্যা গরিষ্ঠতা থাকতে হবে কোনো জরুরি না। যারাই আসুক সত্যের পথে যদি প্রতিষ্ঠিত থাকে তারা সবাই এটার অন্তর্ভুক্ত, যারাই আছে আর কি। তাদের কাজ কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ বলতেছে, ওয়ালতাকুন অবশ্যই হওয়া দরকার, আমর তাকিদের জন্য আর কি, তোমাদের থেকে অবশ্যই হওয়া দরকার। কি জন্য? ইয়াদউনা ইলাল খায়র, এরা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। তাহলে দুনিয়ার পৃথিবীর যা আছে ওটা দুভাগে ভাগ করতে পারি আমরা, হয়তো খায়ের হবে, না হয়তো শর হবে। তো একটা খায়ের দল, একটা শরের দল। পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা চিন্তাধারাকে, প্রত্যেকটা ফিকিরকে আমরা দুভাগে ভাগ করতে পারি, খায়ের এবং শর। একটা ভালো, একটা খারাপ, একটা কল্যাণ, একটা অকল্যাণ, একটা নূর, একটা অন্ধকার, একটা আলো, একটা অন্ধকার। এভাবে যদি ভাগ করেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আমরা ভাগ করতে পারি। তো এখানে আমাদের আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে থেকে একটি গ্রুপ হবে যারা শুধু খায়েরের দিকে মানুষকে ডাকবে। তাহলে খায়ের কি এটা ফয়সালা কে করবে? মানুষের জ্ঞান তো এই জন্য যথেষ্ট না, খায়ের শরের ফয়সালা করার জন্য মানুষের জ্ঞান যথেষ্ট না, আমার বুঝানোর জন্য, আকল পুক্তা হওয়ার জন্য সে ব্যাপারে এটা ওহির প্রয়োজন হয়। ওহি যদি না থাকে তাহলে মানুষের জ্ঞান এটা কোনোদিন ঠিক করতে পারবে না এটা কি শর হবে নাকি খায়ের হবে। কারণ মানুষের আকল যে ফয়সালা করে ওটা আরেকটার মুখাপেক্ষি মুহতাজ। একটা বলা হয় যে মানুষের আকল কোন একটা জিনিস যদি ফয়সালা করতে যায় তাহলে তাকে
10টি জিনিসের সহযোগিতার দরকার হয়, মানে মানে জ্ঞানীদের কথা মতে আর কি। এগুলোকে বলা হচ্ছে হাওয়াসে খামসায়ে জাহেরা, হাওয়াসে খামসায়ে বাতিনা বলে। মানে বাহ্যিক কতগুলি পঞ্চেন্দ্রিয় দ্বারা যা বুঝে আসে, এটা তো সবাই জানেন যে মানে মানে মানুষ কিছু সংকন করলে তখন বুঝে, মানে শুনলে বুঝে যে এটা কি গন্ধ না খুশবু সুগন্ধ, এটা বুঝে আসে। অথবা জিহ্বায় যদি লাগায় তাহলে টেস্ট বুঝতে পারে এটা কি মিষ্টি না টক না লবণাক্ত না কি তিক্ত, এটা বুঝতে পারবে। অথবা মানুষ স্পর্শ করলে লামস বলে আর কি, এটাকে কুওয়াতুল লামিসা, লামস করলে বুঝবে যে এই জিনিসটি নরম শক্ত গরম কি, এটা বুঝে, ঠান্ডা বুঝে আসে। এরকম দেখলে মানুষ বুঝে, শুনলে মানুষ বুঝে। এই 5টা বাহ্যিক আছে, বাকি এর ভিতরে 5টা আছে। একটা আহরণ করবে, আরেকটা ওই জিনিসটাকে মানে জমা করবে, কুওয়াতে জাকেরা বলে। আর তারপরে হাফেজা বলবে, আর কুওয়াতে ফিক্রিয়া বলবে, একটা চিন্তা ভাবনা করবে, ওটা মানে আক্স একটা ফুটো নেবে, ওই ফুটোটা ওখানে দেমাগে ঘুরাবে, তারপরে সবাই মিলে আকলের কাছে দিবে, বিবেকের কাছে দিবে। তো এক কথায় বলতে গেলে মানে কেউ বলে যে আকলের মানে কোনো একটা জিনিস সম্পর্কে ভালো খারাপ বা মানে কিরকম এটা ফয়সালা যদি দিতে হয় আকলকে, মানুষের জ্ঞানকে, তখন সেই 10টা জিনিসের মোতাজ হয়। বাহ্যিক 10টা, যে কোনো একটা 10টা লাঠি আর কি বলে। কিন্তু যেগুলার মাধ্যমে, যেগুলোর উপরে ভার দিয়ে ভিত্তি করে আকল একটা জিনিস ফয়সালা দিচ্ছে, ওই জিনিসগুলোর মাধ্যমগুলোর অবস্থা কি, ওটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ওর ফয়সালাটার ভিত্তি কতটুকু, তাই না? যার উপর ঠেস দিয়া সে কাজ করতেছে, হুকুম দিবে, ঠেসের অবস্থা বুঝলেই তো বুঝে আসবে যে এর অবস্থা কি। বলে না ওই যে ছাগল নড়ে কোঁটার বলে না, কথা কোঁটাটা যদি মজবুত না হয় তাহলে এই ছাগল নড়াচড়া আর কতই বা হবে, তাই তো 2 মিনিটেই চলে যাবে। তো ওইখানে মনে করেন যে চোখ যেটা দেখে আর কি, মানুষ চোখ দ্বারা দেখতে পারে। এখন চোখে যে দেখে, এই দেখা যেটা দেখছি এটা কি সঠিক? চোখের মাধ্যমে একটা ফটো আমরা আর্টস করতেছি, নিতেছি ভিতরে, এরপরে এটা অনেক মানে স্তর পার হয়ে আকলের কাছে যাচ্ছে। তারপর আকল বলতেছে না এখানে এটা মনে হয় ইয়েলো, এটা লাল, এটা সাদা, এটা তো এরকম দেখা যাচ্ছে, 2টা দেখা যাচ্ছে, 3টা দেখা যাচ্ছে, বলতেছি একটা ফয়সালা দিয়ে দিলাম। এটা কতটুকু ঠিক, বা চোখের উপরে কতটুকু বিশ্বাস করা যায়, কতটুকু কিনি বা বাস্তব বলতে পারি। তো যারা মানে জ্ঞান নিয়ে, দর্শন নিয়ে চিন্তা ভাবনা করে দার্শনিক, তারা বলতেছেন যে চোখের সবচেয়ে বড় দোষ হলো সবচেয়ে কাছের জিনিস কেউ দেখে না, সবচেয়ে দূরের জিনিস কেউ দেখে না। দেখেন, কাছের জিনিস একেবারে কাছে নিজের চোখ নিজের জীবনেও দেখবে না, তাই না? আবার একেবারে যেটা দূরে তাও দেখবে না, যেখানে শেষ আর কিছু দেখা যাচ্ছে না। তাহলে চোখের দুর্বলতা ওখানে প্রমাণ হয়। আর চোখের যে একটা লেভেল আছে, ওখানে একটু আপনি টিপা দেন, একটা জিনিসকে 2টা দেখা যায়, সেম একটু টিপা দেন তাহলে 2টা দেখা যাবে। তাহলে এই চোখের উপর ভিত্তি করে যে ফয়সালাটা দেবে ওইটা সঠিক কত হবে? এরকম কান যেটা শুনে কিরকম শুনে, কয়েকটা আওয়াজ একসাথে হলে কিছুই বুঝে না কার আওয়াজ কি। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আর কি, এই যে দুর্বলতা, অনেক দুর্বল মাধ্যম নিয়ে যে আকল যেটা ফয়সালা করবে, তো ওই ফয়সালাটা এরকম হলো। তো মানুষ বলে আর কি যে এমনি একটা অন্ধ মানুষ একটা লাঠির মোহতাজ, কিন্তু মানুষের আকল এতই অন্ধ যে 10টা লাঠির মোহতাজ, 1-2টা না, মানে একটাই চলে না তার, 10টা লাঠি লাগে তারপরে একটু চলে। তাহলে এটা চলাও আর কত? তো এই জন্য মানুষের কল্যাণ
ডাইরেক্ট মানুষ থেকে হওয়া অসম্ভব। মানুষ রচিত, মানব রচিত কোনো মতবাদ, কোনো চিন্তাধারা মানুষের জীবনের কল্যাণ বই আনতে পারে না, এটা অসম্ভব। এটা কারণ যা দিয়ে মানুষ চিন্তা করবে, সবচেয়ে বড় কথা হলো মানুষ এসব কিছু দিয়া না অতীত সম্পর্কে বলতে পারে, না ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে, বর্তমানেও তো তার পুরা চলে না। কথা যেটাই চিন্তা করছে 2 মিনিট পরে আবার চেঞ্জ করতে হয়, কারণ সে তার ভবিষ্যৎ সম্পর্কে জানে না কি হবে, কালকে কি হচ্ছে, বা যা হয়ে গেছে তাও মনেও থাকে না। তো এই জন্য এই আকল যদি সত্যিকার অর্থে কিছু ফয়সালা করতে চায়, খায়ের এবং শর কি এটা যদি ফয়সালা করতে চায়, তাহলে তাকে ওহির প্রয়োজন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই যে যারা দাওয়াত দিবে ওহির দিকে, ওহির মাধ্যমে মানুষকে দাওয়াত দিবে খায়েরের দিকে, তো কোনটা খায়ের কোনটা শর এই ফয়সালাটা করবে ওহি। তো ওহি যেটা, এটা হলো মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তো ওহির মধ্যে এটা নির্ভুল মাসুম হয়ে থাকে। যেহেতু ওহিটা মাসুম, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলু মিন হাকিমিন হামিদ, কোরআনেও আছে যে ডানে বামে চতুর্পাশে কোনো রকমের বাতিল আসতেই পারে না। কিভাবে আল্লাহ মাহফুজ করে রাখছে, এটাকে মাসুম করে রাখছে। তো আল্লাহ তো মাসুম বলতে হচ্ছে না, আল্লাহর কালাম এটাও মাসুম। আবার যিনি নিয়ে আসবে ফেরেশতা, উনিও মাসুম। কিরকম? জিবরাইল আমিন, যুল কুওয়াতিল মাতিন, এরকম ভাবে জিবরাইল সম্পর্কে আসছে। এখন যার কাছে আসবে উনি অবশ্যই মাসুম হইতে হবে। এটা ইসমত আম্বিয়ার আরেকটা পয়েন্ট এবং জরুরত। যারা বুঝে না তাদেরকে তো বলে লাভ নেই। এতগুলি মাসুম জিনিসটা এভাবে আসছে, তো যার কাছে আসছে উনি যদি মাসুম না হয় তাহলে সব বেকার হয়ে গেল, কোনো কাজ হলো না। এই জরুরতেই নবীরা অবশ্যই নিষ্পাপ হতে হবে। এই জন্য এদেরকে আল্লাহ কদুয়া বানায়। ওদের কাছে আমি ওহী পাঠাইছি, এটা নিষ্পাপ, এটা মাসুম, সংরক্ষিত, এটার মধ্যে কোনো রকমের সংশোধনের কোনো অবকাশ নেই। ও যেভাবে বলে সেভাবেই তোমরা খালি প্রচার করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার থেকে যা শুনবে, আমি যা বলছি, আমি যা করছি সে মতো আমল করো, এবং এটা প্রচার করা মানুষকে। বাকি যারা ওহীর মুত্তাবিঈন যারা থাকে তাদের কাজ হলো প্রচার করা এদিক সেদিক। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ওহীর প্রচারক ছিলেন সারা বিশ্বের জন্য, তাদের মধ্যে অনেককে দেখা যায় একটি শব্দের মধ্যে চেঞ্জ করাটাও তারা সহ্য করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমের সময় যে দোয়াটা বলছেন, ওই দোয়ার মধ্যে এক সাহাবী নবীর জায়গায় রসুল বলছে। আল্লাহ রসুল বলছে যে না, যেরকম বলা হয়েছে সেরকমই বলো, তুমি নিজের দেখে আরেকটা শব্দ বলো না। তো অতটুকু ওরা খেয়াল করছে যেন জিনিসটা পৌঁছে মানুষের কাছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা পৌঁছাইতে থাকো, হয়তো যার কাছে পৌঁছাবে সে আমার কথাটা তোমার চেয়ে বেশি বুঝবে। তুমি পৌঁছাও, হয়তো তুমি বুঝো নাই, তুমি যার কাছে পৌঁছাবে সে হয়তো বেশিও বুঝতে পারে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমরা যদি চিন্তা করি, তাহলে এই উম্মতের মধ্যে খায়ের যে কিয়ামত পর্যন্ত থাকবে এবং যোগ্যতা সম্পন্ন লোক যে যুগ যুগ ধরে আবার প্রজন্ম জন্ম নিতে থাকবে এবং এই দ্বীনের নতুনভাবে তাজদীদ করতে থাকবে, এটা এমনি বুঝে আসে। কারণ রাসূলুল্লাহ কোনো একটা সীমাবদ্ধতা দেন নাই যে এইখানেই সীমাবদ্ধ, এরপরে মানুষেরা বুঝবে না, তুমি পৌঁছাও, হয়তো তোমার চেয়ে বেশিও বুঝবে। এরকম অনেক বলা হয়েছে, এটা দেখাও গেছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির জামানা আরো এরকম বড় বড় ইমামদের ব্যাপারে আছে। তো যখন জিজ্ঞাসা করছে যে এই মাসলা তুমি কোথায় পাইছো, বলছে হুজুর আপনি যে হাদিস বলছেন ওই হাদিস থেকে বের করছি। হাদিসটা হুজুর থেকে পড়ছে, হুজুর বুঝে নাই, ওই শাগিরদ বুঝছে।
বলছে কোন হাদিস? তো বলছে হুজুর এই যে হাদিস আপনি বলছিলেন, ওনার সনদ দিয়ে হাদিসটা বলছে। সুবহানাল্লাহ, আমি এত বছর থেকে হাদিস পড়াইতেছি, এটা তো আমার বুঝে আসে নাই, এটা তোমার বুঝে আসলো, আল্লাহ তোমাকে বুঝতেছে। এরকম হয়। তো প্রয়োজন হলো দিনটা যেভাবে আমানত, ওহী শোকে এটা আমানত, মানুষের দ্বারা সম্ভব না। আকলকে গাইড করবে ওহী, ওহীর দ্বারাই যে আকল গাইড হবে, যে আকল পরিচালিত হবে, সেই আকল মানুষকে খায়রের দিকে নিয়ে যাবে। কারণ ওহী ব্যতীত, ওহী ছাড়া যদি কোনো আকলের গাইড হয়, তাহলে ওহী ছাড়া যে মাধ্যম থাকবে শয়তানের মাধ্যমে হবে, তাহলে ওটা জাহান্নামের দিকে যাবে। তো পথ সোজাসুজি যদি বলতে চায়, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে যারা ডাকবে, মানুষকে দাওয়াত দিবে, মানে কল্যাণের দিকে দাওয়াত দিবে। আসলে খায়রের শব্দ যদি অর্থ কল্যাণ বলে দেই, সংকীর্ণতা চলে আসে, কারণ খায়রটা তো ব্যাপক, কল্যাণ শব্দের মধ্যে হয়তো সেই ব্যাপকতা নাই। আমরা এজন্য অনেক সময়, আমার ধারণা এটাই, আরবি ভাষা আসলে অনুবাদ করে শেষ করা যাওয়ার মতো নয়। আর মানুষের যেটা মেজর ভাষা হওয়া দরকার, সরকারি এবং আম যেটা ভাষা, সাধারণ ভাষা যেটা হওয়া দরকার, এটা হলো আরবি ভাষা, যেটার মধ্যে এত ব্যাপকতা আছে, আপনি যে ভাষায় অনুবাদ করেন চলবে, যেভাবেই করেন চলবে, কিন্তু ওই পর্যায়ে যদি আরেকটা শব্দ বসাই দেন, ওইটা তো আর অত ব্যাপকতা নেই, ওটার মধ্যে ওই অর্থটা, মজাটা পাওয়া যাবে না। সেই জন্য এই যে খায়রের দিকে যে ডাকবে বলতেছে, খায়রটা নির্ণয় করবে ওহী, আর ওহীটা হলো একেবারে নিরাপদ এবং সংরক্ষিত। ওই সংরক্ষিত ওহীর মাধ্যমে যেটা ফায়সালা হয়েছে, ওই জিনিসটা আমরা মানুষের কাছে পৌঁছানো। ওহী যাকে নির্ণয় করছে যে খায়ের, এটা খায়ের, এটা খায়ের, এটা খায়ের, সুতরাং আমরা ওই দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। তো খায়েরের মধ্যে মনে করেন অনেক বড় লিস্ট আছে, লম্বা। এই খায়েরের যে লিস্ট, এই লিস্টের মধ্যে হয়তো একটা, মানে আপনি সর্বপ্রথম খায়ের যেটা, সর্বোত্তম, সবচেয়ে মানে আযম আল খায়ের যদি বলেন, ওইটা হবে ঈমান। ঈমানের চেয়ে বড় খায়ের আর কিছু হতেই পারে না, কারণ মানুষের কল্যাণের কেন্দ্রবিন্দু হলো ঈমান। এই জীবনে যদি দেখেন, তাহলে মানুষের মানে মানে পরের জীবনে যে মানুষ কল্যাণ পাবে, হ্যাঁ, মানুষ যে একটা মানে মুক্তি পাবে, মানুষের জীবনে যে সাফল্য আসবে, এটার কেন্দ্রবিন্দু যদি ধরেন, তাহলে ঈমান। ঈমান থেকেই শুরু হবে। এরপরে ঈমানের পরে যখন আমল আসবে, এক একটা করে আমলের মধ্যে বিভিন্ন রকমের আসবে, সবগুলি কোনটা খায়ের, কোনটা খায়ের, কোনটা খায়ের, সব দিকে আমাদের মানুষকে দাওয়াত দিতে হবে। তো দাওয়াত ইলাল খায়র বলতে এটা ব্যাপক দাওয়াত, দাওয়াতটাও যেন সীমিত না হয়। আমরা অনেকে দাওয়াতকে সীমিত করে ফেলছি কয়েকটা জিনিসের মধ্যে, যার কারণে মানুষের অভিযোগ, ওগুলা কেন, ওগুলা কেন। আম্বিয়া কেরামের যেটা বুঝছিল, বলতে মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তো ওদের পরিভাষার মধ্যে খায়রটা দিন দুনিয়া সব বিষয়ে ছিল। বিবাহ শাদী বলেন, লেনদেন বলেন, ব্যবসা বলেন, আপনার চাকরি বলেন, সব, খালি যে নামাজ, দোয়া বা একটা ইবাদত বা মানে কিছু বাহ্যিক আমল, এটার মধ্যে সীমাবদ্ধ না। এই খায়রটা সব জায়গায়, প্রত্যেক জায়গার মধ্যে খায়রকে আমাকে ধরতে হবে, খায়রকে ব্যাপক করতে হবে। তো যদি এরকম হয়, তাহলে পুরো পরিবেশটা, পুরো সমাজটা একটা মানে খায়রের একটা মানে পরিবেশ হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ওই যে ঈমানদার যারা, ঈমান এবং আমলে সালেহ, এই পুরো কাজটাকে, মানুষের পুরো জীবনের যতগুলি কাজ করবে, সব কাজকে আপনি দুইটা শব্দ দিয়ে বলতে পারেন, ঈমান এবং আমলে সালেহ। যা আছে এটাকে ঈমান এবং আমলে সালেহের মধ্যে কোরআনের ভাষায় সংক্ষিপ্তভাবে বলতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। হ্যাঁ, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা
ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তাহলে অপোজিট যেটা, এটা একেবারে মখলুকাতের মধ্যে, সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। এটা হলো ইমানের বিপরীত, কুফরের ইমানের বিপরীত, কুফর করছে। এবং কুফরের সাথে বাকি যা আছে তা তো আর বলতেই হয় না, কাজ যেগুলো আছে এগুলা। তাহলে ওরা পাইছে কি শাররুল বারিয়া, শারের মধ্যে চলে গেছে। আর যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওদেরকে বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা হলো মানে মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যে বলুক না বলুক। হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে বেহতারিন খালায়েক, ওরা হলো বদতরিন খালায়েক। এটা মানে ফার্সির মধ্যে খুব সুন্দর অনুবাদ করছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনুবাদ করতে গিয়ে বলছে যে বেহতারিন খালায়েক এবং বদতরিন খালায়েক। তো মখলুকাতের মধ্যে সবচেয়ে ভালো এবং মখলুকাতের মধ্যে সবচেয়ে খারাপ যদি ধরেন, এমনকি শুকরের চেয়েও খারাপ হলো কাফের মানুষ। কিন্তু মানুষ কিন্তু শুকরের চেয়েও খারাপ, এটা আল্লাহর ফয়সালা, কোরআনের কথা। আবার ওদিকে ঈমান যদি থাকে, এরা মানে সৃষ্টি জগতের মধ্যে সবার উপরে, তো সৃষ্টি জগতের মধ্যে সবার উপরের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ফেরেশতাদেরও উপরে। এইটাই মানে কেউ কেউ বলছে যে আজমালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজাম বুগুজারাত হাজরে বাহায়েম ফিজমালায়েক বুজ। তোমার মধ্যে দুইটা মানে গুণ, মানে দুই রকমের একটা মানে ইয়া আছে, এই যে স্বভাব আছে, একটা ফেরেশতার স্বভাব আর একটা ফুসুত্তামের স্বভাব। ফুসুত্তামের স্বভাবটা কেটে যদি ফেরেশতার স্বভাবটা নিজের মধ্যে বেশি করে আনতে পারো, তাহলে তুমি ফেরেশতারও উপরে দিতে পারো। বুগজারাত হাজরে বাহায়েম ফিজমালায়েক বুগজারি, এরকম কথা আছে। তো এটা হলো উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি এরকম হয়, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাদের চেয়েও বেশি শ্রেষ্ঠ আল্লাহর কাছে, তাহলে এখানে শ্রেষ্ঠত্ব বা এই যে যেটা আসছে বা কোরআন যেটা বলছে লাকাদ কাররামনা বনি আদম, এটাও বনি আদম পাবে কখন? যদি ঈমান এবং আমল সালেহ থাকে। তাহলে আশরাফুল মখলুকাত যে বলতেছে ইনসান, এটা যদি ইনসানে মুমিন হয়, এখানে আমরা বুঝতে পারি কোন ইনসানকে আল্লাহ আশরাফুল মখলুকাত বলছে। তা আমভাবে সব ইনসান কিন্তু কি নয়, আশরাফুল মখলুকাত নয়, এটা কোরআনেই বলতেছে। দেখেন, যার কারণে আপনারা সূরা ৩ পড়লেও পাবেন, ওইখানেও বলছে। এই যে আগের সূরাতে পরের সূরাতে সেম এরকম করে, মানে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত পাক করে বলছে আল্লাহ প্রত্যেক জায়গায়। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন আর কি, উনি ইনসান যে মানুষ কাকে বলে, মানে ইনসানের একটি তারিফ আছে, পরিচয়, ইয়ার মধ্যে আর কি মন্তিক যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যার কিতাবে যদি আপনি ইনসানের পরিচয় দিতে যান, ওদের ভাষাগত আর কি হদ্দে তাম হিসাবে ওরা বলে যে হাইওয়ানে না থাক। তো উনি বলে যে ইনসানের আসল পরিচয় হলো হাইওয়ানে মুমিন। আশ্চর্য কথা বলছেন বাবুনগর মাদ্রাসার উনি প্রাক্তন ইয়া আর কি মহতামিম শেখ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তো উনি এটাই বলতেন যে ইনসানের আসল পরিচয় হলো হাইওয়ানে মুমিন, আর না হয়তো ইনসান না। আসলে বাস্তব কোরআন হাদিস আপনি পড়লে এটাই প্রমাণ হবে যে আসলে ঈমান না থাকলে ইনসানের তো কোনো, এটা তো আল্লাহ তাআলা নিজেও বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে শুনে না, অন্তর আছে বুঝে না, চোখ আছে দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এরা জানোয়ার, বাল হুম আদাল, এরা জানোয়ার চেয়ে আরো খারাপ।
তারা কি ইনসান কি হইল? এটা তো ফুসু, এটা তো মানুষত্বের মধ্যে নাই। তাহলে মানুষত্ব আসবে ইমানের মাধ্যমে, ওহির মাধ্যমে। তো এই জন্য সবচেয়ে প্রথম দাওয়াত আমাদের হবে ইমানের থেকে, তাওহীদের থেকে। এই জন্য যতই নবী আসছে অন্য সব দাওয়াত বাদ দিয়ে উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান। আল্লাহ তাআলা কোরআনে যে জায়গায় বলছে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, আর যত নবীরা, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যত আসছে, প্রথম কথা হলো উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ঈমান। এটা হলো আযমুল খায়র। এদিকে আমাদেরকে প্রথম দাওয়াত দিতে হবে মানুষকে। ওইটা যদি কবুল করে আস্তে ধীরে বাকিগুলা চলবে। তাহলে এখানেই আমরা বুঝতে পারি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে আল্লাহ তাআলা বললেন খায়র জিনিসটা কি, এটা কে নির্ণয় করবে, কিভাবে বুঝবো, এটা সব কিছু আমরা ওহির মুহতাজ। তাহলে এই জন্য সত্যিকার অর্থ যদি এলম না হয়, ওহির জ্ঞান যদি আমরা না পাই, তাহলে কি দাওয়াত দিব, কোথায় দাওয়াত দিব, কিছুই বুঝবো না। তাই জন্য আল ইলমু নূরুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা লাইট। ওইটাই নির্ণয় করবে ভালো কোনটা, খারাপ কোনটা। যেটা ভালো ওইদিকে দাওয়াত দিতে হবে, আর যেটা খারাপ সেদিকে দাওয়াত দিলে চলবে না, ওইটা এটা নিজের উপর আযাব হবে। তো এই আয়াতের ভিত্তিতে আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরা নিজের থেকে নিজে তৈরি হই এই কাজের জন্য, দাওয়াত ইলাল খায়রের জন্য। কোনটা খায়র? অনেক সময় পরিস্থিতি হিসাবে আপনাকে অবস্থা বুঝে নির্ণয় করতে হবে কোনটা খায়র, এখন কোনটা খায়র। হয়তো আমি চুপ থাকাটাই খায়র, চুপ থাকবো, এটাই দাওয়াত সময় মতো। একটা মিসাল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে শুরু অবস্থায় তখন করতো, ওই যে হযরত আব্বাস নাকি হামজা, বুখারীর আছে ঘটনা। তো তখন এই যে শরাব পান করা মানে ছিল না, নিষেধ ছিল না ডাইরেক্ট। এটা তো নিষেধ হয়েছে মদিনা শরীফে গিয়ে আয়াত নাযিল হয়েছে। তখন ওরা শরাব পান করতো অনেক সময়। তো উনি গেছে, যখন দেখতেছে যে একটা মহিলা, ওনার একটা উট, ওরা করছে যে মহিলারা ছিল শরাবের এরকম মজলিস, ওরা শরাব পান করতেছে। তো যে মহিলারা নর্তকী আর কি, যে নাচ গান করতেছিল, তো সে হঠাৎ বললো যে তোমাদের মধ্যে কে এরকম বাহাদুর আছে যে ওই উটের একটা গোস্ত আমাকে আনিয়ে দেবে। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস মনে করেন, উনি উঠে গিয়া ওটাকে তলোয়ার দেয়া, মানে জীবিত ওটা আর কি, ওটা থেকে কাটে একটা গোস্ত নিয়ে আসছে। তো মানে ওটা মানে আহত হয়ে গেল না, দুষ্কৃত হয়ে গেল, এখন সে দাম মূল্য পাবে না। তো উনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনার চাচা কি করছে দেখছেন? বলছে আমার এই ক্ষতি করে দিয়েছে। তো রাসূলুল্লাহ তাড়াতাড়ি গিয়া মানে ওই মজলিসে গিয়া চাচাকে বলতে চাইলেন, চাচা আপনি কাজ করতেছেন? তো উনি বলছে তোমরা তো আমার বাপের গোলামি, তো আর কি, এই কথাটা বলছে। মানে ওনার অবস্থা আসলে অন্যরকম ছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই দেখেন দায়ী কি কাজ করে, মানে কোন পরিপ্রেক্ষিতে কি ফয়সালা করে। রাসূলুল্লাহ রাগ করে, হ্যাঁ বিয়াদব, আল্লাহ রাসূলের সাথে এরকম কথা বলতেছ, একজন দায়ীর সাথে এরকম উল্টা বলো। রাসূলুল্লাহ বললেন যে অবস্থা এতটুকু যে সে বোঝার ক্ষমতা তার নাই, এখন সে ভালো খারাপ ফয়সালা করতে পারতেছে না। সুতরাং এই মুহূর্তে নিজে পিছপা হওয়াই ভালো। তখন রাসূলুল্লাহ অবস্থা দেখে আর কিছু না বলে, ওদেরকে পিঠ দিয়ে না, এরকম নিজে পিছে হয়ে চলে গেছে। ওদেরকে সামনে রেখে পিছনের দিকে পা দিয়ে নিজে আস্তে করে চলে গেছে। এই পরিস্থিতি, এটাই খায়ের, কথার কথা পরিস্থিতি হিসাবে। তা আপনাকে হয়তো কেউ মনে করবে যে এটা কেমন করলো। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কি বলে যে ওটা
তীক্ষ্ণ বুদ্ধি বলতে পারে একজন দায়ীর, ওই অবস্থাতে পিছন দেওয়া যান নাই, আল্লাহ না করুক হামলাও তো হইতে পারে, তাই না? এই জন্য ওই সামনে ওটা রাখছে, নিজেরটা বাদ দিয়ে আস্তে আস্তে পিছনে চলে গেছে। তো পরিস্থিতি হিসাবে আপনাকে হয়তো মানে ওহী এবং ওই যে ওহীর তালিমাত, কোরআন এবং সুন্নাহর তালিমাতের মানে দৃষ্টিতে আপনাকে দেখতে হবে। এবং যদি এটা বুঝে না আসে, উম্মতের মধ্যে যারা বড় মানে সালেহীন যারা গুজরে গেছেন, সালাফে সালেহীন, এদের বুঝের ভিত্তিতে আপনাকে হয়তো ফয়সালা করতে হবে যে এখন এটাই আমার জন্য খায়ের, সুতরাং আমাকে এই দিকেই দাওয়াত দিতে হবে, এটাই গ্রহণ করতে হবে। এটা হয়তো অবস্থার প্রেক্ষিতে ভিন্ন হতে পারে খায়েরের অবস্থা। এটা না বুঝে যদি আমরা সবকিছু খালি একদিকে মানে করতে যাই, হয়তো ভালো করতে গিয়ে খারাপ করে ফেলবো, আমার বুঝে আসবে না, এটাও হইতে পারে। এই জন্য বলে যে মানে যেটা খায়ের, ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান, কোরআনে আল্লাহ তাআলা এটা আবার খায়ের শব্দটা আনতেছে হিকমতের উপরে ভিত্তি করে। তাহলে হিকমত এটা খায়েরের একটা ডিহু বুঝে আসতে হবে। এই জন্য বুঝে চিনতে আবার হিকমত মানি ওই কথা দুর্বলতাকে বলে না, আমি আমার দুর্বলতাকে হিকমত বলে চালু করে দিলাম, এটা না। আপনার ইমান সবল ঠিক আছে, কিন্তু পরিস্থিতি বুঝে আপনি কাজ করবেন, আপনারটা আপনি ছাড়বেন না। অবশ্যই আমার কাজ করব, কিন্তু অবস্থা বুঝে সময় মতে, এরকম। তো এই আয়াতের মধ্যে আসলে ব্যাখ্যা করতে গেলে এক একটা শব্দ নিয়েও অনেক কিছু আমরা চিন্তা করতে পারি, যেটা খোদার কথা একটু বুঝি। এরপরে ইলাল খায়ের, ওই খায়েরটা কি, ওইটার মানে সার সংক্ষেপ আল্লাহ বলছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাহলে ওইটাও খায়ের, এটাও খায়ের। মুনকার থেকে বাধা দেওয়া এটাও খায়ের, মারুফের আদেশ দেওয়া এটাও খায়ের। এই জন্যই ওই খায়েরের পরে আল্লাহ তাআলা দুটোটা আছে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাহলে এইভাবে যদি আমরা সরবাদ দিয়ে শুধু খায়েরকে ধরে রাখি, এটা কথা অপোজিট হিসাবে আপনি কাজ করতে পারেন। নামাজ পড়া খায়ের, নামাজ না পড়া থেকে বাঁচা ওটাও খায়ের, এভাবে আপনাকে আনতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিস তাহলে খায়েরের মধ্যে আসবে, এবং প্রত্যেকটা লোক যদি এভাবে দাওয়াত থাকে, তাহলে খায়েরের চর্চা থাকবে পৃথিবীতে, এবং আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। আর যদি এটা না দাওয়াতটা না থাকে, তাহলে সে স্থানে খায়ের তো থাকবেই না, চর্চাও হবে না, বরং স্বরে ভরে যাবে। তো যদি স্বর যদি পৃথিবীতে বেশি হয়ে যায়, খায়ের উঠে যায়, তখন এই পৃথিবী আল্লাহ রাখবেন না। কোরআন মানে হাদিসের মধ্যে আছে, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক, বলতেছে মানে কিয়ামত যে আল্লাহ প্রতিষ্ঠা করবেন, এটা শুধু মানে মখলুকাতের মধ্যে, সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি খারাপ লোক যখন হবে, তাদের মাথার উপর আল্লাহ কিয়ামত করে দেবেন। এটার একটা মানে সীমা বলতে পারেন, ওটা অবস্থা, শেষ অবস্থা হিসেবে বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে যা বোঝা যায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, মানে মানুষ অন্য সব বলে যাবে, এমনকি এমন সময় আসবে যে সারা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোনো ব্যক্তি, একটা ব্যক্তিও থাকবে না, আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও থাকবে না। তাহলে একজন ব্যক্তির মধ্যেও যদি ঈমান থাকতো, খায়ের বাকি ছিল। তো যখন একজন ব্যক্তিও ঈমান থেকে মাহরুম হয়ে যাবে, সারা পৃথিবী সব কুফরে ভরে যাবে, তাহলে তখন যেটা একটা মৃদু চলতো ওটাও নিভে গেছে, পুরো অন্ধকার। এখন আর খায়ের বলতে কিচ্ছুই নেই, খায়ের কোনো অংশই বাকি নেই, একটা লেশ মাত্রও বাকি নেই। তখন আল্লাহ বলছে এই স্বরের তো দরকার নেই, ড্যামেজ করে দেবে। তখন আসমান ভেঙে দিবে, জমিন ভেঙে দিবে, সূর্য জ্বলে উঠবে, মানে মানে ইয়া থেকে এই যে সমুদ্র থেকে আগুন ধরবে,
মানে সব জায়গায় মানে বরবাদ হয়ে যাবে। তো তখন আল্লাহ তাআলা কিয়ামত করে দেবে। তাহলে এই যে মানে খায়রের জরুরত এবং খায়রের দিকে দাওয়াতের জরুরত কত বেশি এটা বোঝা। তাহলে আমাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য আমরা দাওয়াতের মুহতাজ। আমার কথার খোলাসা হলো এটাই যে অন্য কিছু বাদ দিয়েও যদি আমরা নিজে জীবিত থাকতে চাই, সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে চাই, তাও আমাদের দাওয়াত দিতে হচ্ছে, খায়রের দাওয়াত দিতে হবে, ঈমানের দাওয়াত দিতে হবে, আল্লাহ আল্লাহর কথা দাওয়াত দিতে হবে। না হয়তো এই দুনিয়াকে আল্লাহ রাখবেন। তাহলে যদি তারা মনে করে যে পৃথিবীর মধ্যে কাফেররা তাদের জন্য দুনিয়া আছে, ভুলের মধ্যে আছে। দুনিয়া তাদের জন্য না, আল্লাহ এদের জন্য রাখছে। ওরা খামাখা এদেরকে জুলুম করে উল্টা মানে মারতেছে, অথচ আল্লাহ এদের জন্যই দুনিয়া রাখছে। এরা আছে বিদায় দুনিয়া আছে, না হয়তো এই দুনিয়া বা কিছু কোনো নিজাম থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।